করবো, জেদি থাকবে তোর, তো জেদের দরকার সেটা নেব না, জেদের কাছে আমি হেরে যাবো সবসময়, বুঝলি তো। 10 দিন বাকি, এটা ভালো লাগছে না ব্লাউজটা দেখো, পুরো শাড়ির ম্যাচিং ম্যাচিং। হ্যাঁ পুরো ম্যাচিং। এর জন্য তো তোকে বলেছি শ্রীরামপুরে আয়। 2 দিন পরে গেলে হইতো না? কি হ্যাঁ কেন? আমাকেও টানতে হবে, দেখতে হবে যে ফিটিংস হচ্ছে নাকি, তারপরেই তো নাকি। 2 দিন পরে গেলে কি করে হবে? এখনো কতদিন বাকি আছে? 10-11 দিন বাকি আছে। তাহলে 10 দিন বাকি, তো 10 দিন বাকি আছে, আমি 2 দিন আগে আনলে হবে না? হয় না কৌশিক, একটা বিয়ে বাড়ি বলে কথা, কত কাজ থাকে বলতো, ওরকম হয় না 2 দিন আগে। হ্যাঁ মেয়েদের জিনিস বলে কথা। মানে পারিস তুই, প্রত্যেক মাসে প্রত্যেক সপ্তাহে তুই যা শুরু করেছিস না এখন, আমার না মানে টেকা দায় হয়ে গেছে সত্যিকার। ধুর ব্যাং, জানতি না? তাহলে বিয়ে করার আগে তো তোকে জানতে হতো এটা। না তোকে যে বললাম, তাহলে তুই 2 দিন পরে একটু স্যাক্রিফাইস করতে পারলি না? হ্যাঁ রেডি হয়ে গেছিস তুই, এখনই যাবি। হ্যাঁ তুই আমার দিকটা একবারে বুঝিস না, বুঝলি তো, তুই খালি নিজের দিকটা বুঝিস খালি। তুইও তো আমার দিকটা বুঝছিস না। ওটা আনার ব্যাপার আছে, দেখতে হবে আমি মার্কেটে ওই শাড়ি সেম টু সেম পাই নাকি, তারপর আবার ফিটিংস করতে হবে, আর হয় কি হয় না সেটা দেখতে হবে। তুই কি বুঝবি মেয়েদের সাজগোজ ব্যাপারে তোর কোনো মানে আইডিয়া আছে? কোনো তো নলেজ নেই। তুই তো হুদালার মতো যা পারিস তাই পয়রা চলে যাস, তোর মতন ভিখারি মনে করিস কেন মানে? না আমার কথা হচ্ছে গিয়ে, এখনো তো অনেক দিন বাকি, তো একটা খাপাতে কতদিন সময় লাগে? হ্যাঁ আরে বাবা 10 দিন বাকি, খাপাবো কি? ওটা তো রেডিমেড কিনে নিয়ে আসবো। তো রেডিমেড, তাহলে তুই বলছিস খাপাবি, রেডি করবি, কি করবি বলছিস? রেডিমেড কিনবো, ওটাও তো খাপানোর ব্যাপার আছে। তাহলে অত কতক্ষণ সময় লাগে? কতক্ষণ সময় লাগবে? আমার সময় লাগে। হ্যাঁ আমার সময় লাগে, তোর সময় লাগে না। তোদের কি বড় কথা সেটা না, বড় কথা কি বলতো, তোর পকেট দিয়ে টাকাটা বেরিয়ে যাবে, তো বড় কথা সেটা, বুঝলি? টাকাটা বেরিয়ে যাবে। আমি এখন একটা ভালো আমার সোয়েটার নেই যে কোথাও ঘুরতে যাবো, আমি সোয়েটার কিনতে পারিনি এখনো পর্যন্ত। হ্যাঁ ঠান্ডা পড়ে গেছে কত, দেখতে পাচ্ছিস। আমার জন্য তো কিনতে হবে, আমার কিনে দে। হ্যাঁ তাহলে আমার কাছে তো পয়সা এখন, দাঁড়া কয়েকটা দিন ওয়েট কর না, তারপরে পয়সা যখন আসবে তখন কিনবি এখানে। তোর কাছে ভাই কোনোদিনই কিছু থাকে না, জানিস? কাছে শুধু নাই 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 আর নাই। কোনোদিনও শুনলাম না যে হ্যাঁ আছে, নে এটা রাখ, এটা নিয়ে কাজ চালা। সবসময় নাই নাই নাই, লক্ষ্মীর ভান্ডার ফাঁকা। আমাকে এখন নিয়ে যাবে, আমি তোর কোনো বাহানা শুনবো না, বলে দিলাম। আমি কোনো কথা শুনবো না। এই যে শাড়ি বার করলাম, কত ব্লাউজ ছিল তোর, হ্যাঁ চিকমিক চিকমিক ব্লাউজটা, ওই সিলভার কালারের ব্লাউজটা, ওগুলো পরে চালাতে পারলি না বল? তুই কি বোকা বোকা কথা বলিস রে? হ্যাঁ এই শাড়ির সাথে কি ব্লাউজ চালাবো? হ্যাঁ এই শাড়ির সাথে কি ব্লাউজ চালাবো বলতো? হ্যাঁ এই শাড়ির সাথে মানে চিকমিক চিকমিক ব্লাউজ কেউ চালায়? দেখ তো এই শাড়িটা দেখ, এই শাড়ির সাথে এই শাড়ির ব্লাউজ লাগবে। মানে যা তা পরলেই হয়ে গেল নাকি? যা বলবি তাই করলাম হয়ে গেল নাকি? ঠিক ঠ্যাং আছে, সরা, ঠ্যাং সরা, ঠ্যাং তুলে রাখে। আমার আর ভাল লাগছে না ধর। আমাকে নিয়ে যাবি, আমি শোন কোনো শোন, কথা শুনতে তোরা চাই না। একটা কাজ কর, তোরা বিয়ে বাড়ি কাটা, আমি কোথাও 2 দিনে 3 দিনের জন্য চলে আয়। আমার আর ভাল লাগছে না যা শুরু করেছিস তুই। শাড়িটা কত সুন্দর দেখ। এই বিয়ে বাড়ি নিয়ে তুই যে শুরু করেছিস, ঠিক আছে? কিছুই শুরু করিনি, একটা ব্লাউজের কথা বলেছি তোকে। এটা সেটা কেনা, তারপরে এর মধ্যে বলছিস কি সকালে কি কিনলাম বলছিস, বলতো? আমাকে একটা মুখের একটা কিনতে হবে, সেই কিনতে হবে। ফাউন্ডেশন বলেছি একটা, ফিটমির ফাউন্ডেশন। ওটা তো তোকে এখন কিনতে বলছি না, বলেছি 2-3 দিন পর। কিন্তু এই ব্লাউজটা তো আমাকে এখন ব্যবস্থা করে দে। আমি কোথায় পাবো অত বল? সামনে কোথায় বিয়ে, পাবি? তুই জানিস না, বুঝিস না নাকি? তাহলে কাজে যাস কেন? যখন পাসি না কোনো কিছু, কাজে যাস কেন? তোর সাথে কথা বলাই বেকার। গাড়ির চাবিটা নে, বেরো। আমি তোর সাথে কোনো এক্সট্রা কথা বলবো না, বেরো। তোর সাথে কথা বলা মানে বেকার। যাবি কোথায়? যাবি কোথায়? শ্রীরামপুর। আবার শ্রীরামপুর কি দরকার ছিল? কোন নগর দিয়ে কিনতে পারতি? না, শ্রীরামপুর দিয়ে কিনবো, একটু ভালো কিনবো, কোয়ালিটি, ঠিক আছে? মনের মতন কিনবো, ভালো দেখে কিনবো। চ, তোকে না কিনলে বুঝতে পারছি আমি। পয়সা পাতি নি, সব ভিখারির মতন করিস না। তুই তো আবার যেখানে যাস ভিখারির মতন করিস। আমি কিন্তু 1 পয়সা, এই দেখ পকেট, এই দেখ
পকেট ফাঁকা, এই দেখ পকেট ফাঁকা, এক পয়সা নিয়ে যাবো না। টাকা নিবি, দোকানের সামনে গিয়ে ভিখারির মতন করবি, তুই চড়িয়ে গাল ফাটিয়ে দেবো। দেখ চ, দাঁড়িয়ে আছি নয়, নাটক করতে চলে বেবি। নিয়ে চলে আসলি বল। হ্যাঁ হ্যাঁ, কালেকশন গুলো দেখ কি সুন্দর এখানে। এমনি এমনি বললাম তোকে শ্রীরামপুর চ, দেখ দেখ 50টা ম্যাচিং দেখ। এই হ্যাঁ তো তাই তো। এর জন্যই তো বললাম শ্রীরামপুর চ, কিন্তু এটা তো অনেকটা বড়। 32 না 30, এটা ছোট 32 আছে। খাপিয়ে নেবে নাকি? হ্যাঁ খাপাতে হবে। মাটি না দিলে ব্লাউজটা চলবে না, ব্লাউজটা পরতে পারবো না। ভালো কাপড় না, ছোট পরা যায়। ম্যাচিং হয়েছে কিন্তু অতিরিক্ত বড় লাগছে। পুরো এক। হ্যাঁ তারপর আমি ওর সামনে বুক করি, পেছনে যে দেখুন না, যদি অন্য আরেকটা হয়। দেখছি যদি হয়, এটা হবে না না? মানে ভালো কিন্তু আমার সাইজে হবে। দেখো কি সুন্দর সুন্দর সাদা সাদা এগুলো। এই যে এক ধরনের শাড়ি বেরিয়েছিল জিমিচু, এটার ব্লাউজ ও দিবি একটা ওই শাড়ি কিনে আমাকে। শাড়ি পয়সা নেই। হ্যাঁ হ্যাঁ মানে কি বলবো, জেদি থাকবে। হ্যাঁ তোর কি মাছ যেটা দরকার সেটা নেব না। জেদের কাছে আমি হেরে যাবো সবসময়, আর বুঝলি তো? 10 দিন বাকি। এটা ভালো লাগছে না ব্লাউজটা দেখো, পুরো শাড়ির ম্যাচিং ম্যাচিং। হ্যাঁ পুরো ম্যাচিং। এর জন্য তো তোকে বলেছি শ্রীরামপুরে আয়। শ্রীরামপুরে এসে তো লাভ হলো না। কেন লাভ হলো? এটাই তো লাভ। একটা শাড়ি, একটা ব্লাউজের দাম নাকি 350-400 টাকা। ওরকম দাম নেয় বাবা, ওরকম দাম নেয়। আমার মা 50 টাকা করে ব্লাউজ কিনে নেয়, 50 টাকা করে। হ্যাঁ কোথায় আছো? ফটো ফটো করিস না, চ দেখি আর কি কিনবো। আয় তাড়াতাড়ি আয়।